বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক, মানবতার মহান বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল চরিত্রের আধার, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় খুবই সংক্ষেপ, তার মধ্যে আমাকে যেহেতু সময় দেওয়া হয়েছে, তো আজকের এই দোয়ার অনুষ্ঠানে আমার পূর্বে যারা আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, আমার চাইতে তারা অনেক জ্ঞানী গুণী, আমার উস্তাদ তুল্য তারা হয়তো বা অনেকেই, তাদের সামনে আসলে কথা বলার কোনো স্পর্ধাও আমার নেই। তারপরেও যেহেতু অনুষ্ঠানে কথা বলার জন্য আমাকে একটু সময় দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যে কথাগুলি বলবো সর্বপ্রথম আমাকে সাথে সাথে শ্রবণকারীদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। মহান আল্লাহ তাআলা আল কোরআনে 114টি সূরা দিয়েছেন। এই 114টি সূরা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা অক্ষরই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আল্লাহ তাআলা আল কোরআনে মুমিন যারা হবে, বিশ্বাসী বান্দা যারা, ঈমানদার বান্দা যারা, তাদের নামে একটা সূরা দিয়েছেন। আর এর বিপরীতে যারা অস্বীকারী, নাফরমানি, তাদের জন্য আল্লাহ একটা সূরা দিয়েছেন, অর্থাৎ কাফেরদের জন্য একটা সূরা দিয়েছেন। যারা ঈমানদার তাদের জন্য একটা সূরা মুমিন, আর যারা বেঈমান কাফের তাদের জন্য একটা সূরা দিয়েছে। আর এর মধ্যে আর এক শ্রেণীর মানুষ আছে যারা মুসলমানও নয় আবার কাফেরও নয়, মাঝে মাঝে কাফেরদের মতো কাজ করে, আবার মাঝে মাঝে ঈমানদারের মতো কাজ করে। তাদেরকে আমরা বলে থাকি তুল্যমান চরিত্রের অধিকারী, দুই চরিত্রের মানুষ যারা, তারা হচ্ছে মুনাফিক। তো আল্লাহ তাআলা তাদের নামে একটা সূরা দিয়েছেন আল কোরআনে। সেই সূরা থেকে আমি আপনাদেরকে দুটি কথা শোনাতে চাচ্ছি। এই সূরা শেষ অংশে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযী